আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন, কারণ আন্দোলনে গুলি চলেছে, আন্দোলনে মেয়েরা শহীদ হয়েছে, কিন্তু তারা ভয় পায় নাই যে এখানে তার অ্যাসাল্ট হবে, এখানে তার মর্যাদাহানি হবে, এই ভয় তারা। আমরা বিভিন্ন সময় বইপত্রে পড়েছি, আমরা দেখেছি যে 47-এ ভূমিকা আছে, আমরা দেখেছি 52-তে ভূমিকা আছে, আমরা দেখেছি 69-এ 70-এ মুক্তিযুদ্ধের সময় এবং পরবর্তীতে গণঅভ্যুত্থানের সময় আমরা দেখেছি নারীদের সংগ্রামে ভূমিকার কথা। আমরা পড়েছি এগুলো এবং আমরা অনেকদিন দেখিনি নারীদেরকে সামনে। আমরা কয়েকজন নারীকে সামনে দেখেছি এবং তার মধ্যে শেখ হাসিনা নারীদেরকে রাজনীতিতে যেভাবে নিয়ে আসার কথা, সেই পোর্ট্রেটটাকে, সেই দৃশ্যপটটাকে পুরোপুরি কলুষিত করেছে শেখ হাসিনা। এবং শেখ হাসিনার কারণে মেয়েরা আর কোনোদিন রাজনীতিতে আসবে, তার যে পোর্ট্রেচার, তার যে ভূমিকা, তার যে দৃশ্যায়ন, এই দৃশ্যায়নের কারণে মেয়েরা আর কোনোদিন মনে করে নাই যে মেয়েদেরকে রাজনীতিতে এগিয়ে আসতে হবে। তার একটা পিছনে একটা কারণ আছে। এই যে আপু বলে গেলেন 31 দফায় সবই বলা হয়েছে, কিন্তু এই যে তারা ডে কেয়ারের কথা বলছেন, তারা অমুক তমুক অনেক ধরনের নারীর ক্ষমতায়নের কথা বলছেন, কিন্তু তারা সুকৌশলে এড়িয়ে যাচ্ছেন যে একটা জিনিস দিয়ে বাংলাদেশে নারীর যে, আমরা বলবো না ক্ষমতায়ন, আমরা বলবো দায়িত্বশীলতা, নারীদের দায়িত্বশীলতা বৃদ্ধি পাবে যে কোনো একটা জিনিস দিয়ে। সেটা হচ্ছে যদি যেই সিটগুলোতে সংরক্ষিত করা আছে সেখানে প্রত্যক্ষ ভোট হয়। শুধুমাত্র প্রত্যক্ষ ভোট বাংলাদেশের নারী নেতৃত্ব যেটা বন্ধ করে রাখা হয়েছে আজকে 53 বছর ধরে। বাংলাদেশের মেয়েরা প্রত্যেকটা স্ট্রাগলে, প্রত্যেকটা সংগ্রামে অংশগ্রহণ করে, প্রত্যেকটা সংগ্রামে তার পুরো যে তার পলিটিক্যাল আইডেন্টিটি, পলিটিক্যাল এজেন্সি দিয়ে পুরো মুভমেন্টটা চেঞ্জ করে দেয়। এবং আমি 24-এর অভ্যুত্থানের সময় আমি বলতে পারি অন্তত 4টা মেজর ডিসিশনে বাংলাদেশের মেয়েরা বাংলাদেশের এই অভ্যুত্থানকে পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই দলগুলো যারা এখন অভ্যুত্থানের পরে, তাদের 31 দফার ন্যূনতম কোনো পরিবর্তন হয় নাই। আমরা আশা করি তারা সেটা করবেন, কিন্তু ন্যূনতম পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। সেখান থেকে এই নারীদেরকে দায়িত্বশীলতার জায়গায় নিয়ে আসার জন্য একটা মাত্র যে দাবি আমাদের, আমরা বলেছি যে প্রত্যক্ষ ভোট, 100 আসন, 100 আসনে মেয়েরা, নারীদের সাথে নারীরা প্রতিযোগিতা করবেন। এবং এই প্রতিযোগিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে নতুন করে নারীদের নেতৃত্ব তুলে আনার একটা নতুন প্রচেষ্টা আমরা দেখতে পাবো। এবং অলরেডি বাংলাদেশের এই 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান, নারীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ছাত্র জনতার এই অভ্যুত্থান বাংলাদেশের রাজনীতির পট পরিবর্তন করে ফেলেছে। শুধু সেটা উপলব্ধি করতে পারছে না রাজনৈতিক বিভিন্ন দলগুলো। এবং এখানে বাংলাদেশের নারীদেরকে সামনের সারিতে রাখা ছাড়া, নারীদেরকে সিদ্ধান্ত গ্রহণের ভূমিকা রাখা ছাড়া আর কোনো রাজনৈতিক দল ফাংশন করতে পারবে না। আর কোনো রাজনৈতিক দলের পক্ষে এটা অ্যাচিভ করা সম্ভব হবে না যে তারা নারীদেরকে সামনে রাখা ছাড়া, তাদেরকে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেওয়া ছাড়া তারা আর কোনোদিন জনগুরুত্বপূর্ণ, জনপ্রিয় হওয়ার কোনো সুযোগ আর তাদের মধ্যে নাই। এটা বাংলাদেশে এই পরিবর্তন ঘটে গিয়েছে। এই ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে এই পরিবর্তন বাংলাদেশের মেয়েরা ঘটাতে পেরেছে। এখন বাংলাদেশের মেয়েদেরকে সামনের সারিতে আরো নিয়ে আসার জন্য এবং তাদের যে হৃদয়ের উদ্দীপনা আছে এবং তাদের রাজনীতিতে যোগ দেওয়ার যে উদ্দীপনা আছে সেটাকে আরো কিভাবে আমরা বাড়িয়ে তুলতে পারি, এই জন্য এনসিপি কাজ করবে। এবং এনসিপির সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা আছে। প্রধানত আপনারা দেখবেন নারীরা কেন আন্দোলনে কমফোর্ট ফিল করেছে, আন্দোলনে তাদের সিকিউরিটি কেন বেশি ছিল, কেন এখন রাজনীতিতে সেটা কম। কারণ বাংলাদেশের রাজনীতির যেই পটভূমি যেটা আছে, সেটা কোনো ব্যক্তির জন্য, কোনো আত্মসম্মান মর্যাদা নিয়ে বাঁচা ব্যক্তির জন্য রাজনীতি করার জন্য এই পট পরিবর্তন, মানে এই পটভূমি সেই জন্য নয়। একজন মানুষ যার মধ্যবিত্ত ফ্যামিলি থেকেও, নিম্নবিত্ত ফ্যামিলি থেকেও তারা রাজনীতিতে উঠে আসবে, তার জন্য এই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি নয়। এটাকে পরিবর্তন করতে হবে। বিশেষত মেয়েদের ক্ষেত্রে এটা আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন, কারণ আন্দোলনে গুলি চলেছে, আন্দোলনে মেয়েরা শহীদ হয়েছে, কিন্তু তারা ভয় পায় নাই যে এখানে তার অ্যাসাল্ট হবে, এখানে তার মর্যাদাহানি হবে, এই ভয় তারা পায় নাই, কারণ এই সুযোগ ছিল না। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এই মুহূর্তেও সেই
সুযোগটা রয়ে গিয়েছে এবং এই সুযোগটা তৈরি হয় কারণ বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এখনো টাকা নির্ভর, অর্থ নির্ভর এবং ক্ষমতা নির্ভর। এই যে রুলস অফ দ্য গেম, এইটা আমাদেরকে পরিবর্তন করতে হবে। বাংলাদেশের তরুণরা তারুণ্য নির্ভর যে রাজনীতি বাংলাদেশে নিয়ে এসেছে এই 24শে গণঅভ্যুত্থানের পরে, আমরা রুলস অফ দ্য গেম চেঞ্জ করে ফেলেছি। আমরা বাংলাদেশে মেধা নির্ভর এবং যোগ্যতা ভিত্তিক রাজনীতির পট পরিবর্তন আমরা করেছি এবং আর কোনোদিন পুরনো যে রাজনৈতিক ধারা, সংস্কৃতির ধারা, এটা আমরা আর ফেরত আসতে দেব না। এবং এটার মধ্যে দিয়ে বাংলাদেশের নারীরা এখন নতুন সুযোগটা পাবেন। রাজনৈতিক যে সংস্কৃতি, যে আনকমফোর্ট জোন আছে, সেইটাকে ভেঙে দিয়ে আমরা নতুন যে সংস্কৃতি সেটাকে আমরা প্রমোট করছি এবং আমরা সেটার জন্যই কাজ করছি। এবং আমাদের এই রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে আমরা নতুন যে পথ চলা শুরু করেছি, সেটার মধ্য দিয়ে নারীরা রাজনীতিতে সেই কমফোর্ট জোন পাবেন এবং এনসিপি সেটার জন্য কাজ করবে। আমরা আমাদের যে যুব উইং আছে, আমাদের যে ছাত্ররা আছে, তাদের মধ্যে বেশি বেশি করে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য বারংবার আমরা এটা এমফাসাইজ করেছি। সামনে ভবিষ্যতে আমরা আরো করব। বিশেষত প্রত্যেকটা ফোরামের যে মূল ফোরাম থাকবে, সেই মূল ফোরামে বেশিরভাগ যাতে নারী নেতৃত্ব উঠে আসে সেটা নিশ্চিত করতে পারতে হবে। এবং এই জন্য আপনারা যারা পুরুষ সহযোদ্ধারা আছেন, আপনাদেরকে অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এবং সামনের দিনে যে পথ চলা আছে, সামনের দিনে যে রাজনীতি আছে, সেই রাজনীতিতে আমরা নারীদেরকে যত বেশি ফ্যাসিলিটেট করতে পারবো, যত বেশি আমরা তাদেরকে সাহস দিতে পারবো যে আপনারা আসেন, তাতে করে একমাত্র আমরা অভ্যুত্থানের যে ক্রাইটেরিয়া সেটা মিট করতে পারবো। কারণ অনেক শহীদের মায়েরা আছেন যাদের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে বলতে পারতে হবে যে আমরা নতুন রাজনীতি করছি। এবং এই মায়েদের কাছেই, এই বোনেদের, শহীদের যারা বোনরা আছেন, তাদের কাছে একমাত্র আমাদের ম্যান্ডেট আছে, আমাদের পরবর্তী রাজনীতির ম্যান্ডেট আছে। এবং এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই ওয়াদা তাদের কাছে করতে হবে এবং আমাদের এই প্রতিজ্ঞা বাস্তবায়ন করার জন্য সকল রকমের যে প্রচেষ্টা, সেগুলো আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আমরা এনসিপির পক্ষ থেকে আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলেছি। আপনারা দেখেছেন গণপরিষদ নির্বাচনের ক্ষেত্রে টালবাহানা এবং নানান ধরনের অসহযোগিতা সেটা করা হচ্ছে। বাংলাদেশে যে পুরনো সংবিধান, সেটা কোনোভাবেই জনবান্ধব নয়, নারী বান্ধব তো নয়ই। এবং এই সংবিধানকে পরিবর্তন করতে হলে আমাদেরকে গণপরিষদ নির্বাচনের দিকে যেতে হবে। গণপরিষদ নির্বাচন যেটা হবে, তারপরে যে সংবিধান প্রণয়ন কমিটি হবে, সেখানেও আমরা নারীদের সর্বোচ্চ ভূমিকা দেখতে চাই। এবং সেখানে আমরা সকল রকমের মত, দল, পক্ষ নির্বিশেষে সকলেই যাতে নারী নেতৃত্ব তুলে আনতে পারে, সেটার চাপ আমরা আমাদের পক্ষ থেকে দিতে চাই। সকল রাজনৈতিক দলের কাছে আমাদের বক্তব্য থাকবে, আপনারা আপনাদের দলের নারী নেতৃত্ব কেন 40 বছর পরেও আপনারা আপনাদের নারী নেতৃত্ব তুলে আনতে পারছেন না, সেই জবাবদিহিতা জনগণের কাছে করেন। এবং আমাদের বাংলাদেশে যে আন্দোলনগুলোতে নারীদের ভূমিকা ছিল, সেই নারীদের কাছেও এই জবাবদিহিতা আপনাদেরকে করতে হবে। এবং আমরা এনসিপির যে মূল মন্ত্র, এনসিপি ইউথ পার্লামেন্ট করবে, এনসিপি নারীদের জন্য সেপারেট কর্মশালা করবে, এনসিপি যতভাবে সম্ভব বাংলাদেশের নারীদেরকে রাজনীতিতে নিয়ে আসার, মধ্যবিত্ত, নিম্নবিত্ত সকল পরিবার, সকল ধরনের তথাকথিত অরাজনৈতিক পরিবারের নারীদেরকে সামনে নিয়ে আসার জন্য যত রকমের কর্মশালা করা প্রয়োজন, যত রকমের উদ্যোগ নেওয়া প্রয়োজন, এনসিপি সেটা নিবে। আপনারা আমাদের যে অভ্যুত্থানের যে স্পিরিট আছে, আমাদের অভ্যুত্থানের যে ওয়াদা আছে, সেটা মোতাবেক কাজ করবেন। এনসিপি যদি সেই মোতাবেক কাজ নাও করে, আপনারা আমাদেরকে জবাবদিহিতার আওতায় আনবেন। এবং এই জবাবদিহিতার মধ্য দিয়ে আমরা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, যেটা পুরনো সংস্কৃতি, সেটা আমরা বদলায় ফেলবো। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। বিভিন্ন সময়ে এবং এনসিপির আপনারা জানেন যে শুধুমাত্র কেন্দ্রীয় কমিটি ব্যতীত অন্য কোনো ধরনের কমিটি নেই এবং কেন্দ্রীয় কমিটির সকলেই এই ঘটনার জন্য অত্যন্ত পরিমাণ ব্যথিত। যে কোনো অভ্যুত্থানের পরে যে কোনো তরুণ প্রাণ চলে যাওয়া আমাদের জন্য একটা ক্ষতিকর এবং আমরা এটাকে মনে করি এটা আমাদের জন্য নতুন পুনর্গঠনের কাছে এটা একটা লস। কিন্তু আমরা আশা করব বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে তার কনফিডেন্স ফেরত পেতে সাহায্য করছে বাংলাদেশের জনগণ। কিন্তু তারা যদি, যারা অপরাধী আছে, তাদেরকে ধরতে
কোনোভাবে ডিলে করেন, কোনোভাবে বিলম্ব করেন, এটা তাদেরকে বারংবার শুধু প্রশ্নবিদ্ধই করবে। তাদেরকে অবশ্যই সিসিটিভি ফুটেজ আছে, এখানে আরও যত আইন শৃঙ্খলা বাহিনীর যত রকমের প্রসেস আছে, এভিডেন্স কালেক্টের যত রকমের প্রক্রিয়া আছে, এগুলোকে সমাধান করে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে যেই হোক দোষী, এটা যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হোক, এটা ছাত্রদল হোক, এটা যেই হোক না কেন, এনসিপি হোক, রাজনৈতিক তার পরিচয় ব্যতীত এটাকে খেয়াল করা যাবে না। আর বাংলাদেশে আর কখনোই অপরাধীকে অ্যারেস্ট করার ব্যাপারে রাজনৈতিক পরিচয় আর কোনো লক্ষণীয় বিষয় হবে না। এইটা বাংলাদেশের সংস্কৃতিতে পরিবর্তন হয়ে গেছে। যেই হোক দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। আর কোনো তরুণ প্রাণ আমরা এভাবে চলে যেতে দিতে পারি না। এবং আমাদের বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি এই কারণে পরিবর্তন হওয়া প্রয়োজন। আমরা বারবার বলছি, সব ধরনের রাজনৈতিক দলদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, আমাদের দেশে কোনোদিনও শান্তিপূর্ণ পাওয়ার ট্রান্সফার হয় নাই, এবং আপনারা দ্রুত আপনাদের রাজনৈতিক কালচার এটাকে চেঞ্জ করেন। এটা যদি চেঞ্জ না করেন, সামনের যে নির্বাচন সেখানে আবারও হতাহত হবে, আপনাদের কর্মীরাই মারা যাবে। আপনারা এই জায়গাটা চেঞ্জ করেন, যাতে করে বাংলাদেশের যে কোনো নির্বাচনে আমরা ডেমোক্রেটিক ওয়েতে, গণতান্ত্রিক উপায়ে আমরা যাতে পাওয়ার ট্রান্সফার করতে পারি, এবং হানাহানির রাজনীতি আর বাংলাদেশে যাতে না থাকে।